কথায় আছে ভগবান जब देता है तब छप्पर फाड़ के देता है। আর বাস্তবেও কখনো কখনো ঠিক সেটাই ঘটে। কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা তো আর কেউ বলতে পারে না। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, এক পয়সা বেহিসাব খরচের গতি নেই। তা সত্ত্বেও লটারি কেনাটা বন্ধ হয়নি। কষ্ট করে জমানো টাকায় লটারি কাটেন পেশায় কাঠমিস্ত্রির স্ত্রী, আর তাতেই ভাগ্য বদল। মাত্র 60 টাকায় লটারির টিকিট কেটে কোটিপতি হলেন তিনি। দিন আনা দিন খাওয়া অভাবের সংসারে এ যেন সত্যি স্বয়ং লক্ষ্মীর আগমন। লটারির পুরস্কার পেয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে শিলিগুড়ির খড়িবাড়ির বোলাইছড়া এলাকার রায় পরিবার। সামান্য কাঠের মিস্ত্রির কাজ করে দিনে যা মজুরি মেলে তা দিয়ে কোনো রকমের চলে যায় সংসার। অভাবের সংসারে দুবেলা দুমুঠো খাওয়া জোটানোটাই যেন একেবারে হিমশিম হয়ে দাঁড়ায়। কিন্তু এত কিছুর মধ্যেও অভাবের এই সংসারে ছিল এক রাস স্বপ্ন, আর সেই স্বপ্ন থেকে শুরু হয় লটারি দিয়ে ভাগ্য বদল করার চেষ্টা। স্বামীর উপার্জন করা টাকা দিয়ে সংসার চালিয়ে যেটুকু বাঁচত তা দিয়ে মাঝে মাঝে লটারি কাটতেন লক্ষ্মী রায়। একইভাবে মঙ্গলবার বাড়ির সামনে 60 টাকা দিয়ে 10 সিরিজের লটারি কাটেন লক্ষ্মী দেবী। কিন্তু লটারি কাটার পর তিনি যে প্রথম পুরস্কার পাবেন তা কল্পনাও করেননি। তবে শেষমেশ ওই 60 টাকা লটারি কেটে ভাগ্য কিন্তু পাল্টে গেল রায় পরিবারের। এদিন তিনি জানতে পারলেন যে তার কাটা লটারিতে এসেছে প্রথম পুরস্কার 1 কোটি টাকা। এতেই আনন্দে আত্মহারা রায় পরিবার। তৎক্ষণাৎ তারা নিরাপত্তার কারণে সেই লটারি নিয়ে খড়িবাড়ি থানায় চলে আসে। লক্ষ্মী রায় বলছেন যে এতদিন পর্যন্ত লটারি কেটেছেন, কোনো পুরস্কার পাননি, কিন্তু আজকে লটারি কাটার পর তিনি যখন জানতে পেরেছেন পুরস্কার পেয়েছেন তিনি বেশ খুশি। কি বলছেন লক্ষ্মী রায় শুনুন। নমস্কার, আমি লক্ষ্মী রায়, এই আমার হাজবেন্ড। আমার খুবই ভালো লাগছে। এত বছর পর কষ্ট করে প্রতিবার কাটা হয়েছে। আশা করছি লটারি কাটছি কিন্তু পাইনি। ঠাকুর মা বাবা আমার মনের বাসনা পূর্ণ করছে। খুবই আনন্দ। আমি খুবই। কোথায় লটারি কাটছিলেন? বা আমার বাড়ি কালীবাড়ি, বড় কালীবাড়ি, 82 বড় কালীবাড়ি, ওইখানে আমার বাড়ি। লটারিটা কোথায় কাটছিলেন? ওই দোকানে কাউন্টারে। কখন শুনলেন আপনার 1 কোটি টাকা লাগছে? তখন ওই এজেন্ট চলে গেছে বাড়িতে, আমার সামনেই এজেন্টের বাড়ি, আমার সামনেই। তখনই গেছে এজেন্ট, আমার ভাস্তা হয়, চলে গেছে। তারপরে আমি জানতে পারি যে আমার 1 কোটি টাকা পাইছি আমি। এখন কোথায় আসছেন? থানায়? এখন থানায় আসছি আমি। থানায় জমা করবেন নাকি? হ্যাঁ, থানায় জমা করব। আপনি কি কাজ করেন পেশায়? আমি ফার্নিচারের কাজ করি। কাঠমিস্ত্রির কাজ করি। গরিব মানুষ আমরা। ধন্যবাদ। দোকানদার মৃত্যুঞ্জয় সরকার বলছেন যে তার কাউন্টারে 1 কোটি টাকা মিলেছে। তিনিও খুব খুশি, আর এটি পেয়েছেন লক্ষ্মী রায়। তার কথাও শোনাবো আপনাদের। আমার কাউন্টারে 1 কোটি হয়েছে আজকে, তো আমি খুব খুশি। যে মহিলা পাইছে ওতে পাওয়াতে আমি আরও বেশি আনন্দিত, খুশি। কোথাকার পাইছে? বাতাসি কালীবাড়ি। কে পাইছিল? লক্ষ্মী রায়। একটা মর্নিং। কত সিরিজ কাটছিল? 10 সিরিজ, 2টা নম্বর। এ নিয়ে আমার কালিগ জয়দেব বাগের একটি রিপোর্ট দেখুন, আপনাদের জন্য রইল। মাত্র 60 টাকা, এবং এই 60 টাকা দিয়ে লটারি কেটেই রাতারাতি কোটিপতি হলো এক কাঠমিস্ত্রির পরিবার। ঘটনা শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায়। জানা গিয়েছে গত কয়েক বছর ধরে ওই কাঠমিস্ত্রির স্ত্রী লক্ষ্মী রায় লটারি কাটেন, কিন্তু কোনোদিনই পুরস্কার পাননি। অবশেষে প্রতিদিনের মতো গতকাল সকালে 60 টাকা দিয়ে বাড়ির সামনের একটি লটারি দোকান থেকে 10 সিরিজের একটি লটারি কাটেন, এবং তাতেই তার ভাগ্য বদলে যায়। 60 টাকার ওই লটারিতেই 1 কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছেন তিনি, আর এতেই আনন্দে আত্মহারা হয়ে যায় তার পরিবার। তৎক্ষণাৎ তারা সেই লটারি নিয়ে খড়িবাড়ি থানায় নিয়ে আসে এবং নিরাপত্তার জন্য। লক্ষ্মী রায় জানিয়েছেন গত কয়েক বছর ধরে তিনি লটারি কাটেন, কিন্তু কোনোদিনই তাতে পুরস্কার পাননি। অবশ্যই গতকাল দুপুরে তিনি জানতে পারেন তার কাটা লটারিতেই প্রথম পুরস্কার পেয়েছেন, এবং এই লটারির টাকা পাওয়ার পর নতুন করে বাঁচারও স্বপ্ন দেখছে লক্ষ্মী রায়ের পরিবার।
প্রসঙ্গত প্রচুর মানুষ প্রতিনিয়তই লটারি কাটেন, কিন্তু অনেকেরই লটারি লাগে না। কিন্তু এই ভাগ্য বলেন, একটা কথা আছে ভাগ্য কখন যে কার বদলে দেয় সেটা আবারও প্রমাণ রাখলো। এবং সেই একইভাবে এত বছর ধরে লটারি কেটেও লটারির ঠিক কোনো পুরস্কার না পাওয়ায় অবশ্যই ফের কালো সেই আশা নিয়ে লটারি কেটেই মুহূর্তের মধ্যে ভাগ্য পাল্টে যায় কাঠমিস্ত্রির পরিবারের। আপাতত তারা সেই লটারির পুরস্কারের আশায় দিন গুনছে। সত্যি কখন যে কার ভাগ্য কিভাবে পাল্টে যায় সেটা বোঝা যায় না। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, কিন্তু সেই সংসারে তো রয়েছে একরাশ স্বপ্ন। এক পয়সা এদিক ওদিক খরচ করার কোনো রকম কোনো গতি নেই, কিন্তু তা সত্ত্বেও নিজের ভাগ্যের ওপরে বিশ্বাস রেখে এবং স্বপ্নের ওপরে বিশ্বাস রেখে লটারি কাটা কখনো বন্ধ হয়নি। কষ্ট করে জমানো টাকায় লটারি কাটেন পেশায় কাঠমিস্ত্রির স্ত্রী, আর তাতেই ভাগ্য বদল। মাত্র 60 টাকায় লটারির টিকিট কেটে কোটিপতি হলেন তিনি। কিভাবে এই লক্ষ্মীর আগমন হলো, লক্ষ্মীর মুখেই শুনুন সেই কথা। নমস্কার, আমি লক্ষ্মী রায়, এই আমার হাজবেন্ড। আমার খুবই ভালো লাগছে। এত বছর পর কষ্ট করে প্রতিবার কাটা হয়েছে। আশা করছি লটারি কাটছি, কিন্তু পাইনি। ঠাকুর মা বাবা আমার মনের বাসনা পূর্ণ করছে। খুবই আনন্দ। আমি খুবই কোথায় লটারি কাটছিলেন? আমার বাড়ি কালীবাড়ি, বড় কালীবাড়ি, 82 বড় কালীবাড়ি, ওইখানে আমার বাড়ি। লটারিটা কোথায় কাটছিলেন? ওই দোকানে কাউন্টারে। কখন শুনলেন আপনার 1 কোটি টাকা লাগছে? তখন ওই এজেন্ট চলে গেছে বাড়িতে, আমার সামনেই এজেন্টের বাড়ি, আমার সামনেই। তখনই গেছে এজেন্ট, আমার ভাস্তা হয়, চলে গেছে। তারপরে আমি জানতে পারি যে আমার 1 কোটি টাকা পাইছি আমি। এখন কোথায় আসছেন? থানায়? এখন থানায় আসছি আমি। থানায় জমা করবেন নাকি? হ্যাঁ, থানায় জমা করব। আপনি কি কাজ করেন পেশায়? আমি ফার্নিচারি কাজ করি। কাঠমিস্ত্রি কাজ করি। গরিব মানুষ আমরা। ধন্যবাদ। দোকানদার মৃত্যুঞ্জয় সরকার, তিনি বলছেন যে তার কাউন্টারেই এই কোটি টাকা কিন্তু টিকিট মিলেছে, তাতে তিনিও খুশি। আর এই টিকিট পেয়েছেন লক্ষ্মী রায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অবশ্যই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং এই কন্টেন্ট নিয়ে আপনাদের যা মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।